একটু ক্যামেরা দিতে না একটু ডিলে দাও ডিলে দিল ওকে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে সিলেটর ইত্যাদি টিভি থাকি আপনার লগে সঙ্গ দিলাম আপনারা জানেন সিলেটর ইত্যাদি টিভি একটা প্রোগ্রাম আছে প্রতিবার খুঁজে অবশ্যই আপনারা ইতিমধ্যে বেশ কিছু প্রোগ্রাম পাইছেন প্রতিবার খুঁজে অনুষ্ঠান থাকি আমরা সিলেটের বিভাগ ঘুরে ঘুরে বিভিন্ন প্রতিভাবান মানুষ যারা আছে তারা গেছে আমরা যাই এবং তারা দলীয় তুলি আপনার সামনে আমার প্রিয় প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা সবসময় রিকোয়েস্ট করেন যে প্রবাসী ভাই বন্ধু হল লাগি আমরা প্রতিবার খুঁজে অনুষ্ঠানটা আপনারা দিতাম আজকে তারই ধারাবাহিকতায় আমরা প্রতিবার খুঁজে অনুষ্ঠান লাগি আমরা আজকে যে শিল্পীর বাড়িতে আইছি এই শিল্পীর নাম হয়তো ইতিমধ্যে আপনারা অনেকে চিনি লাইছেন যেহেতু এখন ইন্টারনেটের যুগ এটা তো আমরা সকলেও জানি আমরা গড় ফোন থাকে এবং আমরা মোবাইলও টিপাইলে বহুত শিল্পী হলরে আমরা চিনি একে অন্যরে চিনি জানি এবং হয়তো এই শিল্পী অনেকদিন যাবৎ গান করা আপনারা অনেকের পরিচিত আবার অনেকের ইউটিউবের মাধ্যমে পরিচিত হয়তো আপনারা অনেকে ভাবছিলা কোনো একদিন হয়তো ইত্যাদি টিভির মাধ্যমে তার সাক্ষাৎকার আপনারা শুনবা এবং তারে দেখবা আজকে আমরা যার বাড়িতে আইছি তার নাম আপনারা যদি জানেন তো অবশ্যই কমেন্ট করবা কিন্তু কমেন্টের আগে আমরা কই দিলাম প্রবাসী রুমানা এবং আবার পুরা নাম হলো কি জালালি প্রবাসী রুমানা তো এই নামেও পরিচিতি অর্জন করছেন বিশেষ করে সবে প্রবাসী রুমানা হইলে অনেকেও ছিলেন তো আমরা আজকে তার কিছু কথা আপনারা শেয়ার করবো আপনার লগে আমরা মত বিনিময় করবো তার গানের জীবন এবং দুই একটা গান শর্টকাটে আমরা শোনার চেষ্টা করবো এই খালি কণ্ঠে আমরা ও ছোট্ট সাউন্ডটা দিয়া আমরা প্রতিবার পুজো অনুষ্ঠানও যখনও কোনো জায়গায় যাই হঠাৎ ধরে যাই কোনো পরিকল্পনা বা কোনো পজিশন বা শিল্পীর আগে আমরা জানাই না যে আমরা প্রতিবার পুজো অনুষ্ঠানে আমরা আইরাম আমরা এটা কোনো সময় জানাই না প্রতিবার খুঁজে মানে হয়েছে গিয়া যে খুঁজে খুঁজে আমরা যাওয়া এবং উপস্থিত টাইমে আজকে আমরা সামনে যে শিল্পী আসেন আপনারা দেখেও বুঝা একদম ন্যাচারালি ভাবে বইতেছেন আমরা খান্দার কারণ আমরা দেখছি স্টেজে কোনো শিল্পী যখন যান তখন নিজেরা একটু সাজগুজ করিয়া লইয়া যায় কিন্তু আমরা সবসময় চেষ্টা করি শিল্পীর ন্যাচারালি সবকিছু তুলিয়া ধরা যেমন তার চেহারা যেমন তার গলাটা ন্যাচারালি তুলিয়ে আপনাদের কাছে উপস্থাপন করা ও অনুষ্ঠানের নাম হইল কি প্রতিবার খুঁজে তো আমরা আজকে জালালি প্রবাসী রুমানা তাই লগে একটু মাতি আপনার লগে থাকুকা আর একটা রিকোয়েস্ট আপনারা গেছে প্রোগ্রাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবা এবং শেয়ার কমেন্ট করবা আশা করছি আমরা এই বিশ্বাস রাখিয়া আমরা আজকে শুনি আজকে আমরা প্রবাসী রুমানার মুখ থাকি আমরা আজকে প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাইলাম সিলেটের ইত্যাদি টিভি থাকি এই কারণে যে আমরা আওয়ার পরে আপনি সাড়া দিচ্ছেন আপনি যে আমরা ওয়েলকাম জানাইছেন আপনার কি তাই এই মুহূর্তে ভয় লাগেনি আসলে ভয় লাগছে না আপনারা আশায় আমার খুবই ভালো লাগছে আচ্ছা খুবই ভালো লাগছে এখন যদি সিলেটি আপনি তো অবশ্যই সিলেটি সিলেটি না যাই হোক আমরা বুঝলাম আপনি শারীরিক অসুস্থ আছেন আমিও শারীরিক অসুস্থ এখন অসুস্থতার সময় বৃষ্টি বা অনেক সময় অনেক ধরনের প্রবলেমে দেখা দিচ্ছে আবহাওয়া পরিবর্তন ওর ধীরে ধীরে লাগে তো আমরা প্রথমে আপনার পুরো নামটা দর্শকের উদ্দেশ্যে একটু যদি বলেন আমার নাম কণ্ঠশিল্পী জালালি রুমানা প্রবাসী জালালি রুমানা প্রবাসী আচ্ছা প্রবাসী এই নাম যেহেতু আমার প্রবাসী ভাই বন্ধু হলেও তো আগ্রহ মনোদিয়া দেখবো আপনারে তো আপনার আজকে দর্শকের উদ্দেশ্যে প্রথমে যদি কিছু হয় যে এই প্রোগ্রামটা উপভোগ করার লাগি বা এই প্রোগ্রামটা দেখার লাগি আমি দর্শক শ্রোতা মণ্ডলী যারা রয়েছেন ওনাদের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু জানাচ্ছি এবং ওনাদের কাছে আমি আমার জন্য দোয়া চাই এবং আমার ফ্যামিলির জন্য না আমরা আজকে আপনার মন খারাপ দেখলাম কিটা লাগে আসলে মন খারাপ নয় আমি শারীরিকভাবে কিছু অসুস্থ আছি যাই হোক এটা আমি আগে খুঁজছিলাম যে শারীরিকভাবে অসুস্থ যার কারণে মন একটু খারাপ তারপরেও সারা দিচ্ছেন এটা আমরা সিলেট ইত্যাদি টিভি থেকে আমরা কৃতজ্ঞ চিরকৃতজ্ঞ আপনার কাছে যে আমরা ডাকে সারা দিচ্ছেন আপনারা দোয়া করবা প্রবাসী রুমানার লাগি শারীরিকভাবে অসুস্থ খুবই অসুস্থ যেটা হইলাম আমরা তারপরেও সময় দিচ্ছেন আমরা কিছুটা চেষ্টা করবো আপনার কাছে তুলে দেওয়ার
আপনার তো গানের জীবন অনেকদিন গেছে, কতদিন হয়েছে আপনার গান? আজকে 4 বছর। 4 বছর। আপনার গানের উস্তাদ কে? আমার প্রথম উস্তাদ বলতে গেলে অনেক কিছু। আমার প্রথম উস্তাদই আমার হাজবেন্ড, কারণ উনি আমাকে খুবই শখ করে গান শিখিয়েছেন। এবং মানে আপনার স্বামী? জি জি, আচ্ছা। আমার স্বামী। আমার দ্বিতীয় উস্তাদ মেঘলা সুমি, উনি আমাকে গান শিখিয়েছিলেন এবং উনি আমাকে প্রথম নিয়ে গান করিয়েছিলেন বাবা সুন্দর শাহর মাজারে। তখন থেকেই মেঘলা সুমি। জি, মেঘলা সুমি, তখন থেকেই আমি গান করতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা প্রবাসী রুমানা, যেহেতু মেঘলা সুমির কথা কইছেন, মেঘলা সুমি আমরা সুনামগঞ্জের ছাতক বাড়ি, আহ, একজন বর্তমান সময়ের খুবই বালা সিঙ্গার, বালা শিল্পী। তো যার কারণে আমরা কিছুটা রুমানের কাছ থেকে পাইলাম যে তাইনও কিন্তু বালা গান করেন, যদিও গানের বয়স কম, কিন্তু গান মোটামুটি অনেক ভালো গান করেন, যার কারণে আমরা আইছি। আমরা প্রতিবার পুজো অনুষ্ঠানে আমরা তখনও যাই যখন যার কিছু প্রতিভা আছে, এই প্রতিভাটা আপনারা কাছে তুলিয়ে দেওয়ার লাগি আমরা যাই, আপনারা জানেন। তো আমরা একটা গান আমরা শুনতাম চাইলাম, আপনি যেহেতু শারীরিক অসুস্থ, তারপরেও আমরা রিকোয়েস্ট করবো দর্শক সকলের লাগি যদি একটা গান করেন। আসলে আমি এখন কি গান করবো, আমার গানের বাসাই খুঁজে পাচ্ছি না। আপনাদেরকে আমি দেখে খুবই খুশি হয়েছি। না, তারপরে একটা গান যদি আপনি আমরা এই স্পিকার দিয়ে খালি কণ্ঠে একটু দর্শককে শুনেন, তাইলে আমরা খুশি হব। আপনার ডায়েরি লাগবে? ডায়েরি লাগবে নি? আচ্ছা, তে আমরা শুনি। ধরেন। তো আমাদের আজকের ইউটিউব চ্যানেলে লাইভে যারা রয়েছেন সবার কাছে আমি সালাম জানাচ্ছি আবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আসলে আমি নতুন শিল্পী, নতুন গান শিখছি, শিক্ষার কোনো শেষ নেই। আর আপনাদের কাছে আমি দোয়া চাইছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি যেন ওনাদেরকে নিয়ে সুখে এবং সুন্দরভাবে আমার ফ্যামিলিটা চালিয়ে নিতে পারি। আমরা শুনি একটা গান। কার কাছে কই মনের দুঃখ রে, মনে মানুষ কোথায় পাব, মন পুরানোর ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো, আমার মন পুরানোর ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো। আসলে আমরা বুঝছেন আপনি যে অসুস্থ, তো আপনার কষ্ট। তো দর্শক, আসলে অসুস্থ হিসাবে আমরা আসলে বেশি রিকোয়েস্ট করতাম পারি না। যতটুকু শুনছি আপনার কাছে কিলা লাগছে আপনারা কমেন্ট করবা। আচ্ছা, এখন আমরা জানতাম চাইলাম যে আপনার পরিবারও সন্তান কয়জন, বা কে কে আছেন পরিবার? জি, আমার এক ছেলে 2 মেয়ে। এক ছেলে 2 মেয়ে, জি মানে 3টা সন্তান আছে। আর সন্তান, আমরা শুনলাম যে আপনার মেয়ে গান করেন, কিন্তু ছেলে আপনার কোথায় আছে সেটা আমরা জানি না, আমরা কখনো দেখি না। আমরা যদি একটু শুনতে চাই যে আপনার মেয়ে কতদিন থেকে গান করছে? 2 মেয়েকে গান শেখাচ্ছি আজকে প্রায় 1 বছর। 1 বছর যাবত। আপনার মেয়ের বয়স কত? 12 বছর, আর এক মেয়ের বয়স 7 বছর। 12 বছর বড় মেয়ে। জি আমরা বড় মেয়ের গান আমরা শুনছি, এবং আমরা সিলেটের ইত্যাদি টিভিতে আমরা কয়েকটা গান দিছি, এবং অনেকটা ভালো লাগছে, আপনারও ভালো লাগছে। আমরা তার গান আরও দিব আগামীতে, আপনারা দেখবা। এবং ছোট মেয়ে, আপনার নাম কিটা ছোট মেয়ের? জালালি ঝর্ণা, তার বয়স কত? 7 বছর। সেও তো গান করে? জি জি। আচ্ছা, তার গান আমরা শুনছি, জালালি ঝর্ণা। জালালি ঝর্ণা, আসলে আমরা তাদের খুব আদর করি।
এই গান তাদের শিখাইলা কিতার লাগে? আমার হাজবেন্ডের খুবই ইচ্ছে আমি গান করব এবং আমার সন্তানরাও গান করবে, যদিও আমি বেঁচে না থাকি ওরা গান করবে। এটা ওনার ইচ্ছা? জি, এটা ওনার ইচ্ছা। আপনার ইচ্ছা নেই? আমারও ইচ্ছা। জি, কোন ধরনের শিল্পী তারা বানাইতেছে? আমি দোয়া করি ওরা যেন, আপনারাও দোয়া করবেন, ওরা যেন বড় বাউল শিল্পী হতে পারে, বাংলাদেশের সুনামধন্য শিল্পী হতে পারে, এটাই আমার ইচ্ছা। আচ্ছা, বাউল শিল্পী হইতে পারে, এটা আপনার ইচ্ছা, কিন্তু বাউল শিল্পীর পরেও তো আরো আছে নজরুল শিল্পী বা আধুনিক গান, আরো অনেক ধরনের গান আছে, পাটিয়ালি গান, জারি সারি। অন্য কোনো শিল্পী আপনি বানাইতা বা বানেন না কেন? বাউল শিল্পীর প্রতি তো আগ্রহ বিকাল। আসলে সবকিছুর পরেও বাউল শিল্পী নামটি কিন্তু খুবই বড়, তাই বাউল শিল্পীর, একজন বাউল শিল্পীর আশা করি সব ধরনের সবকিছু জানা উচিত, তা ওরাও পারবে আমার আশা করছি। আমরা শুনলাম প্রবাসী রুমানের কাছ থেকে যে বাউল শিল্পীরা আসলে সব থেকে বড়। এটা আসলে কতটুকু বড় আমরা যেহেতু গ্রামের মানুষ না তা কইতাম পারবো না, তবে অতটুকু কইতাম পারবো যে বাউল শিল্পী সব হইতে পারে না। বাউল শিল্পী হইতে হইলে তার গলাত অনেক শক্তি লাগে, জোর লাগে, এবং বাউল শিল্পী হইতে গেলে আধ্যাত্মিক জগতের গান গাওয়া লাগে, দেহ তত্ত্বর গান গাওয়া লাগে, এবং বাউল শিল্পী হইতে হইলে জালালি গান গাওয়া লাগে, বিভিন্ন কঠিন কঠিন গান গাওয়া লাগে। আর বাউল শিল্পীর গলাটা মূলত রস করিয়া গলাটা তৈরি করা লাগে। এইটা হলে কি বাউল লাগে প্রবাসী মনে একটা কইসন যে সবথেকে বড় বাউল শিল্পী। কারণ বাউল শিল্পী ইচ্ছা করলেও হওয়া যায় না। অনেক শিল্পী, অনেক জায়গার শিল্পী হওয়া যায় ইচ্ছা করলেও, কিন্তু বাউল শিল্পী হওয়া যায় না। এটা হইতে হইলে তার শ্রম দিতে হইব, এটা সত্য। কিন্তু আমরা ইদানিং যে কিছু শিল্পী আমরা দেখলাম যে নাম বাউল, কিন্তু গান তো বাউল হয় না, জারিও হয় না, সারিও হয় না, খালি ফালাফালি দেখা যায়। এই বিষয়টা আপনারা কিনা দেখা? আমি বাউল গান করি, তাই আর কে কিরকম গান করবে বা কিরকম চলাফেরা করবে সেটা আমার দেখার বিষয় নয়, এটা হলো যার ব্যক্তিগত ব্যাপার। আমি চাই আমার ছেলে মেয়েগুলোই সুন্দর করে চলবে, এটাই আমার ইচ্ছা। এটা আসলে এটাও আমরা কামনা করছিলাম যে আসলে এখন কিছু বাউল দেখা যায় যে তারা গান আসলে শিক্ষা তো নিরাও না, তারা উস্তাদও নাই, অনেক বাউল আমরা দেখছিলা, কিন্তু স্টেজও গেলা, সাজগুজ করলা, গানের লগর গান নাই, কিন্তু দেখা যায় যে এটা একটা বড় ধরনের একটা প্রবলেম হয়ে দাঁড়াই যায়। তো এরা আসলে কিছু বাউল মান নষ্ট করিলা, এটা খুব মারাত্মক একটা বিষয়। এই বিষয়টা সংশ্লিষ্ট দায়িত্ব যারা আছেন, বাউল প্রবীণ যারা আছেন, তারা বিষয়টা নলেজও নিবা। আমরা চাই বাউল জগৎটা সিলেটের লাগে একটা বিশাল জগৎ, কারণ এই সিলেট বিভাগে জন্মগ্রহণ করছেন অনেক গুণী বাউল হল, অনেক গুণী লেখক হল। যেমন আমরা শেষ পর্যায়ে আমরা যারা পাইছি বাউল সম্রাট যার লাগাই, বাউল সম্রাট শাহ আব্দুল করিম। এর আগে আমরা দুরমিন শাহ পাইছি, এরপরে বাউল কফিল উদ্দিন, বর্তমানে কারি আমির উদ্দিন, হাসন রাজা, রাধা রমন, অনেকর বাড়ি ও সিলেট। আর ও সিলেটের শিল্পী হলে যদি অতীতর আমরা গুণী লেখক ওগুলোর গানগুলা সুন্দর করে না গাইয়া গানের মাঝে লাফালাফি নাচানাচি করিয়া আস্তা বিশ্বর মাঝে ছড়াইয়া দেন, একটা সিলেটের লাগি দৌড়নাম। তো আমরা দোয়া করি আমরা প্রবাসী রুমানা তাই যে আজকে যে কথাগুলা কইছেন যে খেয়ে কিলা করলো এটা আমার দেখার বিষয়, হ্যাঁ অবশ্যই তাই তো এটা দায়িত্ব নিতে পারতা নাই, কিন্তু সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা একটু নলেজ নিবা। আর তাই ওটা কইছেন যে আমার মেয়েরা গান করব বালা, আমার মেয়েরা গান করব সহি শুদ্ধ গান, ওটা আমি চাই। আমি চাই আমার মেয়েরারে পরিপূর্ণ শিল্পী হিসেবে গড়িয়ে তুলতাম, যাতে দেশ বিদেশে সুনাম অর্জন করতে পারে। এটা প্রত্যেক মানুষের চাওয়ার দরকার। যারা যারা বাচ্চারা গান শিখাইরা তারা ও ধরনের শিক্ষা দিয়া তোলা উচিত আমি মনে করলাম। আপনারা কিতা মনে করা আমরা কমেন্ট করি, জানাইলে আমরা অবশ্যই খুশি হইব। তো আমরা আছি প্রবাসী রুমানার বাসাত। আমরা একটা গান, ফুল একটা গান কিতা শুনতাম পারবো না আপনার কাছ থেকে? সম্ভব নেই। ডায়েরি লাগবে, ডায়েরি আনেন। আচ্ছা, যাই হোক, হয়তো বাসাত একটু প্রবলেম আছে, প্রবলেমের কারণে আশপাশে আরো কিছু সমস্যা আছে, এবং তাই শারীরিক অসুস্থ, যার কারণে আমরা অন্য একদিন আপনারে দুই একটা গান শোনানোর চেষ্টা করবো, অন্য কোনো প্রতিবার খুঁজে অনুষ্ঠানও, এবং আমরা অন্য কোনো প্রোগ্রামও ওনার যে দুই মেয়ে আছেন গান করেন, তার নাম হলো কি জালালি পিয়া, জালালি পায়রা এবং জালালি ঝর্ণা। আপনারা নাম শুনিয়া তো বুঝলে, আর জালালি রুমানা।
জালালি আমরা ওটাও মনে করি যে আমরা সিলেটি অবাই মন্ঠা রঙিলা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা পিরাউলিয়ার সিলেট শহর আধ্যাত্মিক নগরী ধন্য মুদের গর্ব জীবন সিলেট শহর বাড়ি আমরা শাহজালালের উত্তর শুরু করি প্রেম খেলা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। আমরা এই গানটা হয়তো অনেকে শুনছেন। হাত করা কমলা লেবু ছায়ারও বাগান সিলেট নিয়ে আছে কত মন মাথানো গান হাসন আকুম রাধা রমন থারা তো গাইলা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। এই যে জালালি মালা আমরা পড়ি, এই জালালিটা আমরা মূলত পাইছি দুটি পাতার একটি করি হজরত শাহজালালের পূর্ণভূমি। আমরা সিলেট 360 আউলিয়ার সর্দার 360 জন লইয়া যে সিলেট আইসলা এবং সিলেটবাসীরে স্বাধীন করছিলা, সিলেটবাসীর সিলেটের বুকুর আমরা ইসলামের পতাকা উড়াইছিলা আমরা সেই সর্দার শাহজালাল রহমতুল্লাহি আলাইহির নামের মাঝে জালালি লাগাই। এর লাগে হয়তো তারা অনুসরণীয় ইয়া জালালি পায়রা এবং জালালি ঝর্ণা। তার মানে আমরা এখানে পাইলাম যে একটা মেয়ের নাম হলো জালালি পায়রা। আমরা পায়রা বলতে কবুতরে আমরা পায়রা ডাকি, আর ঝর্ণা তো জালালি ঝর্ণার পার একটা আছে, ঝর্ণা আছে ঝর্ণা। আমার মনে হয় আপনারা এই দুইটা নামে ফলো করছেন মনে হয়। মাশাআল্লাহ, আমরা খুশি হইলাম যে আসলে শাহজালালর স্মৃতি গুলারে ধরে রাখার লাগে নিজের সন্তান হলোর নাম রাখা হয়েছে। আমরা দোয়া করি তারা অনেক বড় হোক, অনেক বড় শিল্পী হোক, আপনার স্বপ্ন পুরা হোক। আপনার ছেলের যে একটা বিষয়, ছেলেটা আসলে কেটা করে? ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে। মাদ্রাসায় লেখা। ছেলের বয়স কত? 14 বছর। 14 বছর। তো মাশাআল্লাহ, মোটামুটি এই বয়সটা অনেক বড়। মাদ্রাসায় আসলে কোন লাইনে লেখাপড়া করে? উনি একজন কারি সাহেব এবং হাফিজ সাহেব। মাশাআল্লাহ, উনি আপনার ছেলে ইতিমধ্যে কারিয়ানা পাস করছেন, আর হাফিজি কমপ্লিট নেই? হাফিজি কমপ্লিট আর কারি হলেন কারিও কমপ্লিট। মাশাআল্লাহ, আমরা আসলে হুনিয়া খুবই খুশি হইলাম যে যদিও গান হয়তো এটা জীবনে কোনো না কোনো কারণে হয়তো গান আইসু, কিন্তু ইসলামিক যে ধ্যান ধারণা যেটা আছে, আমরা যেটা শুরু করা উচিত যে আমরা বাচ্চা কাচ্চারে আমরা মাদ্রাসা ইসলামী শিক্ষা দিতাম। এটা হইল সবচেয়ে বড় শিক্ষা এই পৃথিবীর মাঝে। সবচেয়ে মূল্যবান শিক্ষা হইল ইসলামী শিক্ষা, দিনী শিক্ষা। দিনী শিক্ষা বাচ্চারা ভর্তি করাইছেন। ইতিমধ্যে শুনলাম আমরা যে বাচ্চা হাফিজি ফাঁস করে লিছেন, ইতিমধ্যে হাফিজ এবং কারিয়ানা ফাঁস। আমরা ফুলতলি সাগর যে সংগঠন কারিয়ানাও ফাঁস। তো এই দুইটা বিষয় ভুনিয়া আসলে ভালো লাগে, আপনারা কিলা লাগে জানতাম না। তবে আমরা দোয়া করি তাই এই বাচ্চাটা যেন বড় আলিম হয়, এই প্রত্যাশা আমরা রাখলাম। এবং আপনার মেয়েও দুজন মাদ্রাসা ফলো করছিলাম না? 2 মেয়ে মাদ্রাসা মৌলানা লাইনে। মৌলানা লাইনে। আপনার চিন্তা ভাবনা কি তা মেয়েরা দিয়ে? ওরা লেখাপড়া করে খুব বড় হোক, এটাই আমার ইচ্ছা। ইসলামী শিক্ষার প্রতি আপনি আগ্রহ রেখে চলে? ইসলামী শিক্ষা না নিয়ে তো মাদ্রাসা দিতে পারতা, অন্য কোনো জায়গায় দিতে পারতা, স্কুল, ইংলিশ একাডেমি এটা দিতে পারতা। আসলে আমি চাই ওরা মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহর পথে প্রতি হোক, তাই মাদ্রাসা লেখাপড়ে তারা বুঝুক যে আসলে দুনিয়াকে, তাই তো? জি, মাদ্রাসা যে লেখাপড়া করে না আসলে অতটুকু বুঝতে পারবে না, তাই বুঝতে পারবে না। যাই হোক, মাশাআল্লাহ, আমরা যদিও দেখলাম যে একটা বাউল পরিবারের মাঝে, আমরা তো বাউললে অনেকে মনে করি যে এরা মনে হয় খালি গানও গায় বা গান নিয়েও চিন্তা থাকে, কিন্তু আমরা হয়তো এই পরিবারও দেখলাম যে এই পরিবারের 3টা সন্তান, এই রুমানা প্রবাসী রুমানা, কিন্তু 3টা সন্তানও মাদ্রাসা লাইনে। অলরেডি 14 বছর বয়সের যে ছেলেটা, তার নামটা কি? তার রাজু তালুকদার। রাজু তালুকদার। অলরেডি রাজু তালুকদার হাফিজ এবং কারিয়ানা ফাঁস ইতিমধ্যে করে লিছেন। তো আপনারা সবে দোয়া করবা। বিদ্রোহ খবর অনেকে অনেক কিছু জানে না, অনেক কিছু অনেক বিষয় থাকি যায়, কিন্তু মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন লাইন ধরতে পারে। তো আমরা দোয়া করি যত কিছু হোক না কেন এই বিষয়টা কবুল করতে এবং তার এই যে তার যে স্বপ্নটা বাচ্চান্তরে দিনী শিক্ষা দেওয়া, এই দিনী শিক্ষাও যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং আল্লাহ তাআলার তরফ থেকে যেন বেশি বেশি সহযোগিতা হয় যে এই বাচ্চাগুলো দিনী শিক্ষা লাভ করতে পারেন। আমরা দর্শকের উদ্দেশ্যে শেষমেশ কিছু কথা। আমি দর্শকের কাছে চাইবো যেন আমার ছেলে মেয়েদের জন্য ওনারা দোয়া করেন। এইটাই। আচ্ছা, আমরা ইদানিং আপনার প্রোগ্রাম ক্লাস হলেন? খুবই ভালো প্রোগ্রাম ভালো আছে।
এখন তো আনসিজন, সিজন তো এবার ধন্যবাদ শুরু ভাই। হয়েছে। সিজন তো আরো তো 2 মাস পরে শুরু হইব। সিজনও আপনি মানে কতটুকু ব্যস্ত সময় কাটেন? ব্যস্ত সময় একেবারেই পাই না। মানে সময় একবারে হয় না, না, প্রোগ্রাম থাকে। প্রোগ্রাম থাকে। আমরা আশা করলাম আমরা এখানে আমরা যে উপরে একটা ছবি দিছি, ওয়াল পিকচার যেটা রাখা থাম্বেল, এখানে মাঝে জালালি রুমানার একটা নম্বর আছে। আপনারা প্রবাসী অনেক ভাই বন্ধু আছেন, গান করেন। আমরা দুঃখিত ও কারণে, অসুস্থ থাকার কারণে আমরা গান হইতে পারলাম না। কিন্তু প্রবাসী রুমানা হয়ে সার্চ মারলে আপনারা ইউটিউবে অনেক গান পাইবা, আপনারা গান শুনিলিবা। এবং আমরা আশা করছি আপনারা যদি প্রোগ্রাম লন্ডন থাকি যারা প্রোগ্রাম করেন, আমার প্রবাসী ভাই বন্ধু হল বাউল গানের খুব ভক্ত। কারণ আধ্যাত্মিক রাজধানী আমরা সিলেট, এবং অধ্যুষিত সিলেট এটা হয় প্রবাসী বেশি। আর প্রবাসীর কারণে আমরা সিলেট অনেকে বলেন 2 নম্বর লন্ডন। তো প্রবাসী হলেও এই প্রোগ্রামগুলো বেশি বেশি করেন। তো প্রবাসী হলে আমি অনুরোধ করব ভাই যে ভালো আপনারা আছেন, এই তাই লাইভও আছেন, দেখা তো আপনারা প্রোগ্রাম মাধ্যম প্রবাসী হলে বেশি বেশি এই প্রোগ্রামটা করাইন দেশ। আমরা আশা করব যে আমরা প্রবাসী রুমানা নামও বুঝে আপনার লগে প্রবাসী রুমানা রে প্রোগ্রাম দিবার লাগে আপনারা প্রোগ্রাম দিয়ে সহযোগিতা করবা। এবং ওনার মেয়ে যারা আছেন তারাও কিন্তু খুব ভালো গান করেন। তারা 3জন হইলে কিন্তু একটা স্টেজ পুরা করে দিতে পারেন, সারা রাইতে চালাই দিতে পারেন। তো চাইলে আপনারা হয়তো এটা করতে পারেন। ওনার মেয়েরও গান আমরা সিলেটের ইত্যাদি টিভি আছে, আপনারা দেখতে পারবা। গানগুলো আমরা রাখছি, আগামীতে আরো রাখার চেষ্টা করবো, আপনারা দিমু। প্রবাসী রুমানার আরো কিছু ভালো ভালো গান আমরা যেহেতু আন্তর্জাতিক হিসাবে ছোট ছোট স্টেজ থাকি আমরা প্রোগ্রাম গুলা ছাড়ছি, কিন্তু ভালো যে স্টেজ গুলা থাকি আমরা এখনো নিতাম পারছি না, আমরা ব্যস্ততার কারণে। অনেক ভালো ভালো প্রোগ্রাম আমরা দাওয়াত পাইছি, কিন্তু পারছি না আমরা অ্যাটেন্ড করতাম, রেকর্ড করতাম। আমরা ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমরা ভালো প্রোগ্রামের গান দিমু ওনার এবং ওনার মেয়েরা। আশা করি আপনারা সহযোগিতা করবা। আচ্ছা, আমরা একটা নম্বর যদি ভিডিওর মাঝে দিই, তারা যোগাযোগ করার লাগে, অনেক প্রবাসী ভাই বন্ধু যোগাযোগ করতে হয়। আপনার মুখস্থ আছে নি কোনো নম্বর? আচ্ছা, তো একটা নম্বর একটু সুন্দর করে হইয়া দিলে। 01758152684 এই নাম্বারে কল করলে যে কোনো সময় আমাদেরকে পেতে পারেন। আচ্ছা, আবার নম্বরটা আমরা শুনতে পাচ্ছিলাম, আস্তে আস্তে। 0175815 হ্যাঁ, 1 মিনিট। 01758 5 15 26 26 84 84। আবার হোক একটু। 01758 01758 1526 1526 84 84। জি। ধন্যবাদ দর্শক, নাম্বারটা শুধু আপনারা লাগিয়ে দিলাম। আপনারা তার লগে যোগাযোগ করিয়া যদি আপনার ভালো লাগে তাহলে প্রোগ্রামগুলো দিবা। আমরা সিলেটের ইত্যাদি টিভি থাকি, আপনারা দর্শক যারা আছেন আমরা সবসময় আশা করি যে আমরা লাইভগুলা করার পরে একটা না একটা উপকার বা উপকৃত আমরা ওই, যার কারণে এই ধরনের প্রোগ্রামগুলো করতে আমরা খুবই আগ্রহ লাগে এবং ভালো লাগে। এই যে কষ্ট করি করলাম এইটা আমরা সার্থকতা খুঁজে পাই। তা আশা করছি আমরা এই প্রোগ্রামটা দেখে কমপক্ষে কিছু প্রবাসী বা দেশের ভাই বন্ধু হলে কিছু প্রোগ্রাম তারা দিবা। আর তারা প্রোগ্রাম দিলে আমরা যখন জানবো যে সিলেটের ইত্যাদি টিভিতে কি আপনারা তারা আমন্ত্রণ জানাইছেন, তখন আমরা আরো আগ্রহ বাড়বো, তখন আমরা আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনারা তৈরি করে দেওয়ার লাগে চেষ্টা করবো। আপনারা জানেন সিলেটের ইত্যাদি টিভিতে কি আমি প্রতিদিন আপনারা লাইভ দিয়ে দিলাম। শুধু সিলেট শহর নাই, গ্রাম অঞ্চলে অলি গলিতে সব জায়গা থেকে আমি হাতরাইয়াও আপনারা পানির ভিডিও দিছি এবং আপনারা উরুসের ভিডিও দিছি। বিভিন্ন জায়গা সিলেট বিভাগের হবিগঞ্জ, নবীগঞ্জ, জকিগঞ্জ, সুনামগঞ্জ, বিয়ানীবাজার সব জায়গা থেকে আপনারা ভিডিও দিলাম। আপনারা সবসময় সিলেটের ইত্যাদি টিভি চোখ রাখবা, দেখবা হঠাৎ করে আপনার কোনো এলাকা, আপনার কোনো জন্মভূমি আমরা সিলেটের ইত্যাদি টিভি লিয়ে গেছি কি। তো সর্বশেষ আমি আরেকটা নিউজ আপনারা দিলাম, আপনার খুবই প্রিয় চ্যানেল সিলেটের ইত্যাদি। আমি জানি যে কমেন্ট গুলো আমার ভাই বন্ধু হল, প্রবাসী ভাই বন্ধু, দেশের ভাই বন্ধু হল এমন ভাবে কমেন্ট করেন, আমি জানি কিছুটা হইলেও আপনার ভালো লাগছে। এর লাগে হয়তো আমি আমির হোসেন সাগরে আপনারা ভালো পাইন। আমি আরো কিছু প্রোগ্রাম নতুন মাত্রায় নতুন ধারায় তৈরি করিয়া দিবার লাগি আমার নতুন একটা চ্যানেল তৈরি করছি, এটার নাম দিচ্ছি সাগর নিউজ। আপনারা অনেকে বলতে পারেন সাগর নিউজ খেনে, হ্যাঁ, আর কোনো নাম আমি পাইছি না, সব নামর চ্যানেল হয়ে গেছে। তবে ইউটিউবের নিয়ম আছে এক নামে দুইটা ওয় না, যে কোনো জায়গা তো যাও, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি সাগর নিউজ ওই যায় আর কেউ করতে পারতা নাই। তো অনেক তুকাতুকি করিয়া লাস্টে ভাবছিলাম যে হাত করাকে দিয়ে দিলাম, যার যখন নাম পাইলাম না, আমার সিলেট প্রিয় সিলেট, মাতৃভূমি জন্মভূমি সিলেট, কতটা দিছি, সিলেট শহর,
প্রিয় সিলেট স্বপ্নর সিলেট সবটা হয়ে গেছে। লাস্টে কইলাম হাতখরা সিলেট দিয়ে দেখি বা হাতখরা টিভি দিয়ে দেখি, হাতখরা টিভি দিয়ে মারিয়াও দেখা যায় হাতখরা টিভিও হয়ে গেছে। এবং বললাম তখন হাতা টিভি দিয়ে দেখি আউটও দেখি হয়ে গেছে। তো আমি বললাম যে সাফাতা টিভি সাফাতা টেলিভিশন আউটও হয়ে গেছে। এখন আর কি তা করতাম, নিরূপয় সাগর টিভি দিছি। আপনারাও দয়া করে যদি আমার প্রতি একটু মায়া থাকে, একটু ভালোবাসা থাকে, আমি যদি আপনারা কোনো ভিডিও তুলা পালা লাগাইতে পারি, তাইলে আমার দাবি হইল কি এই সাগর নিউজ চ্যানেলটা, শুধুমাত্র সাগর নিউজ এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা, আমরা লগে থাকবা এবং সাবস্ক্রাইব বাড়াইয়া কিছুদিনের ভিতরে আমরা নতুন মাত্রার যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা আপনারা তো তুলিয়া দেওয়ার সুযোগ করিয়া দিবা। আপনারা বিশ্বাস রাখতে পারেন, আমি যে আজকে প্রোগ্রাম করলাম, আমার প্রোগ্রাম আপনারা দেখরা কমেন্ট কররা, আমার যখন আপনারা ফোন দিয়ে প্রোগ্রাম দিবা তখন আমার মনে হয় এই প্রোগ্রামটা সার্থক হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আপনারা কষ্ট করি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন সাগর নিউজ, তাহলে আমি যখন প্রোগ্রাম আপনারা দিব ভালো প্রোগ্রাম, তখন আপনারাও মনে করবা যে এইটা সাবস্ক্রাইব করাটা সার্থক হয়েছে। তো আমি আমির হোসেন সাগরের উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন, আমি অবশ্যই আপনাদের সাগর নিউজ চ্যানেলটাকে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম দিবার লাগি এই সাগর নিউজ তৈরি করছি। তবে সাগর নিউজ চ্যানেল আপনারা পাইবা কিনা, ইউটিউবে যদি সার্চ মারেন SAGOR সাগর, এটা হওয়ার কারণে লেগে অনেকে SH দিয়া লিখিলেন, লাগে আয় না। SAGOR সাগর স্পেস NEWS নিউজ, সাগর নিউজ সার্চ করলে আইব। প্রোফাইল দেখবা একটা টি শার্ট পরা, কালো টি শার্ট পরা আমার একটা ছবি আছে প্রোফাইলও, আপনারা দেখিয়া সাবস্ক্রাইব করে নিবা, ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবা, বন্ধু বান্ধব ফাটাইয়া দিবা। অথবা আমরা সিলেটের ইত্যাদি টিভির প্রোফাইলে ঢুকে গেলে সাগর নিউজ চ্যানেল ফাইলিবা, এই দাবি রাখলাম। প্রিয় ভিউয়ার সকল, অত সময় কথা কইছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আমরা লগে প্রবাসী রুমানা আসুন, খুবই অসুস্থ, তার লাগে দোয়া করবা এবং প্রোগ্রামগুলো দেওয়ার চেষ্টা করবা। আমরা আশা করছি যে নম্বরটা দিলাম এই নম্বরে আপনারা অবশ্যই প্রোগ্রাম দিবা, এটা আমার বিশ্বাস। এবং শেষমেশ এই অসুস্থ প্রবাসী রুমানার কাছ থেকে দুই একটা কথা বিদায় নিতাম চাইলাম, যদি দুই একটা কথা কইলাও তারা যে আসলে কতটুকু তোমার গান দেখতা না, তারা ইউটিউবে পাইলে অন করতা না, কোথাও দিয়ে একটু কইলাম। যে আমার গান আসলে অনেক গান ইউটিউবে রয়েছে, আপনারা দেখবেন আর সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন বড় বাউল শিল্পী হতে পারি, সুনাম অর্জন করতে পারি, এটাই আমার ইচ্ছা। ইচ্ছাটা আল্লাহ তালা কবুল করবা, আমরা এটা আশা করছি। আমরা ওটা সিলেটি ভাষা শুনতাম চাইলাম, যেহেতু আপনার সিলেটি, এখন সিলেটি না মাতাইলে অনেক মনে করবো আপনি বাইরের নং সিলেটি, তো সিলেটি ভাষা হোক আছে আমার লাগান। সিলেটি ভাষা কইলাম যে আমার সাগর ভাই কেন আইছেন এত কষ্ট করিয়া, সাবিটা নাও। সাগর ভাই এত কষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক বকলা কষ্ট করেছে দেখা, দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ এত কষ্ট করার জন্য। কষ্ট করার লাগে। ধন্যবাদ দর্শক। আমরা আসলে জালালি রুমানা এমন একজন সিঙ্গার যে স্টেজও তখন স্টেজ খাপাইলেন, কিন্তু আজকে অসুস্থতার কারণে মারতে পারলাম না, আমরা দুঃখিত। মন মতো আমরা কিচ্ছু অপরাধ দিতাম পারলাম না, আগামীতে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আপনারা জালালি রুমানার লাগে দোয়া করবা, আর এই ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবা, শেয়ার করবা, যাতে জালালি রুমানা সরাসরি করে বইয়া তাই দেখবা এবং এই কমেন্টের উত্তরগুলো তাই দেওয়ার চেষ্টা করবা। আর এই কমেন্টগুলো দেখে যেন তার আরো উৎসাহ বাড়ে এবং তার লাগে সবসময় দোয়া করবা। আমরা বিদায় নিলাম কি, কত সময় আমরা আপনার লোকের সঙ্গ দিছি, আমরা কথা বাসায় ভুল হইলে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং ভুল হইলে আপনারা কমেন্টের মাধ্যমে আমরা জানাইবা, আমরা ভুলটা ধরিয়া দিবা। আমরা আশা করছি আমরা শুধরানোর চেষ্টা করব। নামগুলো একটু পড়ে নাও, ছোটে নামগুলো একটু অনেক ক্লিক করো সাইটে দি, যেন কমেন্ট হয় না, ক্লিক করো। যাই হোক, আমরা কমেন্ট গুলো আমরা দুঃখিত আমরা পড়তাম পারছি না, আমরা চেষ্টা করবো আগামীতে কমেন্ট গুলো পড়ার লাগে। তো আপনারা যে যেখান থেকে দেখলা, আমার অনেক প্রিয় ভক্ত ভাই বন্ধু সকল আসেন, এই কারণে মাঝে আমরা দেখছি যে আমি হয়তো দেখতাম কমেন্ট গুলা, আপনারা আমি কৃতজ্ঞতা জানাইলাম এবং সাগর নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার লাগে জানাইয়া বিদায় নিলাম কি। আবার অন্য কোনো লাইভে অন্য কোনো ভিডিও লিয়া আপনার লগে মাথা তাইমু, দেশ বিদেশ প্রবাস যে যেখান থেকে আপনারা দেখছেন সকল ভালো থাকুকা, সুস্থ থাকুকা, বিদায় নিছি কি, আল্লাহ হাফেজ। কাটিল সিলেটের নিউজ